মাছের ডিম দিয়ে পনির কোনোদিনও বানিয়েছো? কি হলো, শুনে অবাক হচ্ছ? তাহলে ধোকাই বলি। চলো দেখো আমি কি বানাচ্ছি। দেখো এইদিকে আমি বেশ কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম আলু, একটা কাঁচা আলু আমি গ্রেট করে মানে ঘষে নিলাম আর কি। এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে একেবারে মিশিয়ে নেব। এই দেখো আমার এদিকে খুব ভালো করে আর কি চটকে চটকে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব নুন। আগে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, সেই কারণে এখনই নুনটা দিলাম। দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি। আগে যেহেতু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, সেই কারণে এবার আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। ওইদিকে আমার মেশানো টেশানো কাজ কমপ্লিট। এই দিকে দেখো একটা তাওয়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার যেই মাছের ডিমটা আর কি ফেটিয়ে নিয়েছিলাম সেটা পুরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এই ধরো 3-4 মিনিট মতন এটা হতে দেবো। 3-4 মিনিট পর গ্যাসের আঁচটা আরেকটু বাড়িয়ে দেবো, তবে ফুল হিট দেবো না, তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। আর চামচ দিয়ে একটু চারিদিকটা একটু সমান করে দিলাম আর কি, মানে চারিদিক যেন মোটামুটি সমান থাকে। দেখো এটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার তাওয়া থেকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এরপর এদিকে কড়াই নিয়ে নিলাম, কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আর দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। ওইদিকে আলুটা আমি হালকা করে ফ্রাই হতে দিয়েছি। আর এইদিকে দেখো যেই মাছের ডিমটা আর কি বানিয়েছিলাম সেটাকে দেখো আমি এবার টুকরো করে কেটে নেব। দেখো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখো একেবারে পনিরের মতো, মানে পনির যেইভাবে কাটে সেরকম দেখতে লাগছে, ওরকমই দেখো একেবারে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখো শেপটা ঠিক এরকম হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খাবে, দেখবে অন্য রকম লাগবে স্বাদটা। আর কি বলবো, জাস্ট ফাটাফাটি লাগবে। দেখো এইদিকে আমি আলুটা ভেজে নিয়েছি, একেবারে লালচে করে ভেজেছি। আর আলুটা কিন্তু প্রায় 80% মতো নরম হয়ে গেছে। তোমরা যদি কেউ আলু ছাড়া বানাতে চাও তাও বানাতে পারো, এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এবার দেখো ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। এখানে হাফ চামচ মতন জিরে দিয়েছিলাম আর দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ দিয়েছিলাম। এরপর দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মানে একেবারে গোল্ডেন ব্রাউন যাকে বলে সেইভাবে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো একটা পেস্ট দিয়ে দিলাম, এটা টমেটো, আদা, লঙ্কা আর রসুনের পেস্ট। তোমরা যে যেরকম অ্যামাউন্টে বানাবে সেই অনুযায়ী পেস্টটা দেবে। এরপর এর মধ্যে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে আমি 1 চামচ করেই দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা খুব সুন্দর আসে, সেই কারণেই দেওয়া, তবে ঝাল হবে না। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, তবে আমি ওটা ইউজ করি না রান্নার মধ্যে। দেখো এরপর আমি এর মধ্যে দই দিয়ে দিলাম, ঘরে পাতার দই। এই ধরো 3 চামচ মতন দই দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একেবারে রেডি করে নিলাম। দেখো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম, যেই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এইদিকে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, 1 গ্লাস মতন জল দিয়েছি। জলটা একটু বেশি লাগবে এই রান্নাতে, কেন মাছের ডিমের যেই আর কি পনিরগুলো রেখেছিলাম সেগুলো অনেকটাই ঝোল টেনে নেবে, সেই কারণে জল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট মতন। 10 মিনিট পর ফিরে আসলাম। এরপর আমি ওই মাছের ডিমের পনিরগুলো দিয়ে দেব। দেখো পনিরগুলো কিন্তু খুব নরম হয়েছে। সব কটা পনিরের টুকরো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবে। এরপর দেখো আমি এটাকে ঢেকে রাখবো, বেশিক্ষণ না, 5-7 মিনিট মতন ঢাকলেই হবে। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এরপর আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। আর এতক্ষণ কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়েই রান্নাটা করছিলাম। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই মজে গেছে। এরপর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। তারপরে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, তারপরে তোমাদের দেখাচ্ছি ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। পনিরই বলো বা ধোকাই বলো, একদম রেডি।